বাবা তুমি আমার বাবা। বাবা আমি তোমাকে ছাড়া যাব না, তুমিও আমার সাথে আসো। এই সরো, আমি তোমার বাবা না, সরো। তোমার বাবা অন্য কেউ, তুমি আমার বাবা ডাকতেছো কেন? হ্যাঁ আপনারা জানতো ডিস্টার্ব করেন না। আমার ছবি যাও যাও, আপনারা জান তো অনেক ঝামেলা করছেন, যান আর ঝামেলা করেন, আমার বউ শুনলে ঝামেলা আছে, যান যান যান। বাবা চলো না, চলো। ঠিক আছে আসে বুঝি না ভাই, আমি কিন্তু এগুলো চিনি না। ঠিক আছে, যা তো কাজ কর। এই গোলামের নামে কোটি কোটি টাকা, আর এরা গোলামের আসল পরিবার। এর রহস্য আমাকে বের করতেই হবে। মনির, জি ছোট মালিক। গোলামের আসল পরিচয় কি? ওর বাবা মা কি, কোথায় থাকে ও? আমি তো এত কিছু জানি না মালিক। জানো না মানে? তুমি না ওকে বাসায় নিয়ে আসছো? তুমি তো বলেছিল তোমার ভাতিজা হয়। ও হ্যাঁ, ও আমার কাকা কাকা কয়ে ডাকে, আমি ওর লেগে ভাতিজা কয়ে থাকি। এমনিতে রক্তের কোনো সম্পর্ক নাই তো। তার মানে ওর আসল পরিচয় ওর বাবা মা তুমি সত্যি জানো না? না, ও তো জানে না, ও ওর বাপ মার নাম কইতে পারে না। মানে? মানে হইতেছে কি, ওই যে 3-4 মাস আগে অজ্ঞান অবস্থায় ওদের নদীর ধারে পাই, তারপর আমরা বস্তিতে কয়েকজন মিলে ওরা হাসপাতালে ভর্তি করেছি। এরপর থেকে ও বস্তিতে থাকে। শুরুতে ও কারিমের হোটেলে কাজ করত। তারপরে একদিন আপনার আব্বা আমার কইলো যে এই বাড়িতে একটা কাজের ছেলে দরকার, আমি ওরে এইখানে নিয়ে আসি। এইটুকুই, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। খেলাটা তাহলে এখানেই। এই গোলামি তাহলে কর্মা গ্রুপ অফ কোম্পানির আসল মালিক শেহজাদ খান, যে তার স্মৃতিশক্তি হারিয়ে এই বাড়ির কাজের লোক। এইবার খেলাটা আমি খেলি। মালিক, কোনো সমস্যা? না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আম্মু, এই দেখো তোমার আঙ্কেল তোমার জন্য কত কিছু নিয়ে আসছে। দেখো, এই যে তোমার ফেভারিট ডল, এই দেখো তোমার ফেভারিট চকলেট। পছন্দ হয়েছে? তুমি জি খালাম মামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মনে করে এখানে আসছো? আমি আসলে কিছু কথা বলতে আসছিলাম। কি কথা বলতে আসছো? দেখুন, আপনারা যাকে শেহজাদ খান ভাবছেন, ওই আসল শেহজাদ খান, ওই আপনার সন্তান। তুমি সবকিছু জানার পর পরিচয়টা কেন গোপন করছে বুঝতে পারছি না। ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসার জন্য। ও আসলে আমার বোনকে পাগলের মতো ভালোবাসে। কোনোভাবে আমার বোনকে বুঝতে দিতে চায় না যে ওর আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল। আর এই কারণে ও আগে সব স্মৃতি, সব পরিচয় অস্বীকার করছে। আর আমরা বোকার মতো ওকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে ওকে ঘর জামাই করে ঘরে রেখে দিয়েছি। খালাম্মা, আমি আপনাদের এখানে কষ্ট বাড়াতে আসিনি। আমি আসছি এই বাচ্চাটার জন্য। আমি গতকাল ওকে দেখার পর থেকে না আমার বুকটা ভেঙে যাচ্ছে। আমি রাতে ঘুমাতে পারিনি। এরকম একটা মাসুম বাচ্চা, এরকম একটা দুধের শিশুর সাথে একটা মানুষ কিভাবে এমন করতে পারে?
তাও শুধুমাত্র ভালোবাসার জন্য, শুধুমাত্র ভালোবাসার জন্য। আসলে আমার বোনকে ও বড্ড বেশি ভালোবাসে তো। আমি আজকে জানতে পারলাম ওর আসল পরিচয়টা। এরপর আমি কি করব, কাকে বলবো, আমার কি করা উচিত, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি এসব জানার পর এখানে আসছেন কেন? আপনার তো এখন উচিত বাড়ির সবাইকে সত্যটা বলে দেওয়া। তারপর সে যাতে তো অনেক টাকা, কোটি কোটি টাকা, ও যদি আমার বোনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়। তুমি আসলে কি বলতে আসছো এখানে? প্লিজ একটু পরিষ্কার করে বলো আমাদেরকে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না, প্লিজ। ও গতকাল আপনাদের নিজে মুখে বলেছে ওর নামে যা আছে সবকিছু আপনাদের নামে লিখে দিবে, বিনিময়ে শুধু তার পিছু আপনাদের ছেড়ে দিতে হবে। আমি বলতে চাচ্ছি আপনার এটা করে ফেলা, আপনারা আপনাদের নামে এটা লিখে নেন। আমাদের কিছু দরকার নেই, আমাদের কিচ্ছু লাগবে না। অবশ্যই দরকার আছে। না মানে আপনার বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করেন, ওর তো একটা ভবিষ্যৎ আছে। সে যারা আপনাদের সাথে যে ধোঁকা দিছে, আপনারা কি ওকে ওকে কিছু বলবেন না? মানে ওর সাথে কি এমনটা হওয়া উচিত না? বৌমা, ঋষাদ ঠিক কথাই বলেছে। এই সম্পত্তিটা পুরো শেহজাদের না, এটা শ্বশুরের। এখানে পুরোপুরি হক আছে আমার ফ্রেয়ার। শেহজাদ যদি নিজেকে বদলাতে পারে, তাহলে তুমি কেন তোমার হকটা ছাড়বে বৌমা? হ্যাঁ অবশ্যই। এক কাজ করুন, আপনারা কালকে লয়ারের কাছে চলে আসুন, আমি কালকে শেজাদকে বুঝিয়ে ওকে ওখানে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আসলে ও আমার বোনের জন্য সবকিছু করতে পারে, সবকিছু ছেড়ে দিতে পারে। কিন্তু আপনি কেন আমাদের হেল্প করতে চাচ্ছেন? আসলে সবকিছুর উপরে তো ন্যায় বিচার। আমার বোনের জামাই হলে কি হবে, আমি তো আসলে ন্যায় বিচার থেকে সরে আসতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় এই বাবুটা, এই বাবুর এখানে থাকার কথা না, এই বস্তিতে না। ওর থাকার কথা তো রাজপ্রাসাদে, ও কেন এখানে থাকবে? দেখুন, আমি মন থেকে করতে চাচ্ছি আপনাদের জন্য, আমার নিজের সন্তুষ্টির জন্য। আমাকে প্লিজ না করবেন না, প্লিজ, আই ইনসিস্ট। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো।